বন্ধুরা একটি শুধু যদি পেঁয়াজ থাকে বাড়িতে তাহলে কিন্তু মশার জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। পেঁয়াজের সাহায্যেই আমরা বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারি। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের সাহায্যে কিভাবে আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলবো চলুন তাহলে ভিডিওটি আমরা দেখে নিই। আশা করছি ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন বাড়ি থেকে আপনাদের খুব সহজেই মশা চলে যাবে শুধু একটি পেঁয়াজের সাহায্যে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন পেঁয়াজের সাহায্যেই আমরা বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। আর এরকম একটি বড় সাইজের পেঁয়াজ নিলে আপনারা এই পেঁয়াজটাকে 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারবেন, খুব সহজেই মশা চলে যাবে, কারণ পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং হয়। এবার আমরা পেঁয়াজের সাহায্যে কিভাবে মশা তাড়াবো। সবার প্রথমে পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে দেখুন, শেকড়ের অংশটাকে আমি এখানে সমান করে এইভাবে কেটে নিচ্ছি, যাতে পেঁয়াজটাকে কোথাও আমরা এইভাবে বসাতে পারি, যাতে পেঁয়াজটা পড়ে না যায়। এর জন্য আমাদের সমান করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজের যে খোসাটা আছে এই খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব। এখানে আমরা পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু ব্যবহার করব, যেটা আমাদের ঘরে কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আর খুবই সহজলভ্য, সহজেই কিন্তু সেটা পাওয়া যায়। এইভাবে দেখুন আমি খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। পেঁয়াজের খোসা, শুকনো খোসাও কিন্তু মশা তাড়াতে খুব ভালো কাজ দেয়। এবার আমাদের পেঁয়াজটাকে যে কাটবো এইভাবে গোল করে আমরা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে গোল করে পেঁয়াজটাকে কেটে নিলাম। এবার আমাদের পেঁয়াজটাকে এইভাবে ভেতরের দিকটায় একটুখানি গর্ত মতো করে নিতে হবে, ভেতরের জায়গাটা এইভাবে ফাঁকা করে নিতে হবে। ভেতরের যে পাট আছে পেঁয়াজের সেটাকে আমরা এইভাবে তুলে ফেলছি। এই দেখুন কত সহজে এইভাবে আমি ভেতরটাকে আলাদা করে নিচ্ছি। পেঁয়াজটাকে এখানে দেখুন তাহলে আমি কিন্তু ভেতর দিকটা খুব ভালো করে এটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবেই আমাদের পেঁয়াজটাকে কিন্তু ভেতরটাকে খালি করে নিতে হবে, ভেতরটাকে বেশ কিছুটা মতো গর্ত করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ তুলোটাকে কি করব, এইভাবে হাতে রেখে সলতে মতো করে এইভাবে পাকিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে সলতে মতো করে আমাদের পাকিয়ে নিতে হবে। এবার আমরা কিছু জিনিস ব্যবহার করব যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কর্পূর। এরকম আমাদের বাড়িতে যে বড় কর্পূরের দলাগুলো থাকে সেখান থেকেই আমি বেশ কিছুটা কর্পূর নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই যে পেঁয়াজের মধ্যে এইভাবে কর্পূরটাকে দেখুন এই যে ভেঙে দিয়ে দিচ্ছি। কর্পূরের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা, আর মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে কর্পূর। আপনারা এই পেঁয়াজটাকে 5-6 দিন সহজেই ব্যবহার করতে পারবেন মশা তাড়াতে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। এই যে আমরা প্রত্যেকেই জানি কর্পূরের গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর সেই সঙ্গে এখানে রয়েছে পেঁয়াজের রস। এবার আমি নিয়ে নিয়েছি দেখুন যে সলতেটা বানিয়েছি, সেই সলতেটাকে আমি এইভাবে ভেতরটায় দিয়ে দেব। এইভাবে আমাদের সলতেটাকে ভেতরে এইভাবে বসিয়ে দিতে হবে। আর এটা আমরা 5-6 দিন জ্বালিয়ে মশা তাড়াতে পারবো বাড়ির থেকে। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে আপনারা কি করবেন, এই যে এই ধরনের একটি পেঁয়াজের প্রদীপ তৈরি করে নিন। এই ধরনের পেঁয়াজের প্রদীপ তৈরি করে আপনারা জ্বালাবেন। দেখুন এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপের মধ্যে কর্পূরের গন্ধ রয়েছে, পেঁয়াজের গন্ধ রয়েছে, যেটা আমাদের মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে বন্ধুরা। আপনারা এই ধরনের প্রদীপ জ্বালিয়ে সারা ঘরে আপনারা সব জায়গায় দেখান। বাচ্চারা যেখানে পড়াশোনা করছে কোনায়, যে কোনো কোনায় এটাকে জ্বালিয়ে এইভাবে রেখে দেন। বাচ্চারা যেখানে ঘুমাচ্ছে সেই জায়গায়ও আপনারা এইভাবে পেঁয়াজের প্রদীপ একবার জ্বালিয়ে ব্যবহার করে দেখুন। শুধুমাত্র 10 মিনিট যদি জ্বালিয়ে রাখতে পারেন, কোনো রকম কেমিক্যাল লাগবে না, বাড়ি থেকে আপনাদের মশা খুব সহজেই দূরে চলে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনারা নির্দ্বিধায় এই ধরনের পেঁয়াজ বাড়িতে তৈরি করতে পারেন, পেঁয়াজের প্রদীপ আর জ্বালাতে পারেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই। দেখবেন বাড়ি থেকে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে।
প্রত্যেক দিন যখন আপনারা জ্বালাবেন আবারও সামান্য পরিমাণ ওপর থেকে একটু কর্পূর দিয়ে নেবেন আর একটু সরিষার তেল দিয়ে নেবেন আর এই প্রদীপটাকে জ্বালিয়ে সারা ঘরে আপনারা দেখাবেন। একবার ব্যবহার করুন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন।